রাজনীতিকে যারা পেশা বানিয়েছে তাদের রাজনীতি করার কোনো প্রয়োজন নাই। আন্দোলনের সময় যে হাত ছিল এই চকবাজার, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা আমাদের এই দেশটাকে আর কখনোই কোনো ফেসিবাদীর হাতে আমরা তুলে দিতে পারবো না। আমরা চাই না আমাদের কোনো ভাই বোন আমার রাস্তায় নামুক এবং তাকে গুলি করে হত্যা করা হোক। আমরা চাই আমাদের দেশের রাজনীতিতে যুক্ত হবে তাসনিম জারার মতো যারা হচ্ছে শিক্ষিত, যারা হচ্ছে মার্জিত, যাদের ভবিষ্যৎ বাংলাদেশ করার কমিটমেন্ট রয়েছে। রাজনীতিকে যারা পেশা বানিয়েছে তাদের রাজনীতি করার কোনো প্রয়োজন নাই। রাজনীতি কোনো প্রাপ্তির জায়গা না, রাজনীতি হচ্ছে দেওয়ার জায়গা। আমরা তরুণ প্রজন্মের আপনারা যারা আছেন, আমরা চাই আপনারা তাসনিম জারা হয়ে উঠবেন। তাসনিম জারা যেভাবে দেশকে, আমরা আগে তো রচনা লিখতাম এম ইন লাইফ যে আমরা ডাক্তার হব, অনেক বড় ডাক্তার হব, ডাক্তার হওয়ার পরে আমরা গ্রামে গিয়ে হচ্ছে কি করবো, চিকিৎসা দিব। কিন্তু আমরা একজন ডাক্তারকে পাই নাই যে ডাক্তার হয়ে গিয়ে নিজ গ্রামে ফ্রিতে চিকিৎসা দিয়েছে। কিন্তু আমরা যারা আপনাকে দেখতে পাচ্ছি উনি বিদেশে পড়াশোনা করে আসছেন, দেশের টাকায় উনি ডাক্তার হয়েছেন, আমার দেশের মানুষের সেবা করার জন্য আসছেন। উনি পারতেন না 2-3 হাজার টাকা ভিজিট নিয়ে উনি হচ্ছেন ফ্রি নিয়ে উনি চিকিৎসা করতেন, উনি ইনকাম করতে পারতেন না। কিন্তু দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের সমস্যা সমাধানের জন্য আজকে আমরা আপনাদের কাছে নেমে এসেছি। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন আপনারা দেখেছেন আমরা নিজেরা হচ্ছে নিজেদের স্বচ্ছ আমাদের ইনকাম সোর্স রয়েছে। রাজনীতি করে টেন্ডারবাজি করে আমাদের চলাফেরা করার কোনো প্রয়োজন নাই। আপনি আপনার ঘর থেকে শুরু করতে হবে দুর্নীতি বিরোধী অভিযান। আপনার বাপ সরকারি চাকরি করে 40,000 টাকা বেতন পায়, কিন্তু আপনার ফ্ল্যাট ভাড়া দেয় 25,000 টাকা, আপনাকে আইফোন কিনে দেয় 4 লাখ টাকা। তার মানে আপনি যদি আপনার বাবার ইনকামকে প্রশ্ন করতে না পারেন তাহলে আপনার যথাযথ শিক্ষা কোনো পর্যন্ত হচ্ছে না। আমাদের দুর্নীতি বিরোধী অভিযান শুরু হবে আমার পরিবার থেকে। আমার দুর্নীতি বিরোধী অভিযান আমার প্রথমে প্রশ্ন করতে হবে আমার বাবার ইনকাম স্বচ্ছতা। আমার বাবার ইনকামের স্বচ্ছতাকে যদি আমার প্রশ্ন করার সৎ সাহস থাকে তাহলে আমি রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদেরকে আমরা প্রশ্ন করার সৎ সাহস আমরা অর্জন করতে পারবো। ক্ষমতাকে প্রশ্ন করা শিখতে হবে। ক্ষমতাকে যদি প্রশ্ন করতে না পারার শিক্ষা অর্জন করা যায়, দিন শেষে মাস গেলে একটা বেতনভুক্ত কর্মচারী ছাড়া, চোখ বন্ধ করে একটা বেতনভুক্ত কর্মচারী ছাড়া জীবনে কিছুই হওয়া সম্ভব না।